Roy Martin Question Bank English Class 7 Model Question Paper 8 Reading Comprehension Scene. Read the text and answer the following questions. নিচের টেক্সটটা পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। A. Complete the following sentences with information from the text. Number 1. The merchant begged to be set free. মার্চেন্ট বণিকটি ভিক্ষে চেয়েছিল তাকে বা অনুরোধ করেছিল তাকে ছেড়ে দিতে। নাম্বার 2. হোয়েন ওয়েল অর ওয়েলে, হোয়েন ওয়েল অ্যারাইভড অ্যাট দ্য ক্যাসেল, যখন প্রাসাদে ওয়েল এলো, দ্য বিস্ট রিসিভড অর ওয়েলকামড হার গ্র্যাসিয়াসলি, পশুটি তাকে ওয়েলকাম বা স্বাগত জানালো, খুব সাগ্রহে স্বাগত জানালো। বি. অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। Number 1. What gifts did the beast give to the merchant for his daughters? কি উপহার দিয়েছিল বণিকটিকে পশুটি তার মেয়েদের জন্য? The beast gave the merchant jewels and fine clothes for her daughters. পশুটি মার্চেন্ট বা বণিককে দিয়েছিল গহনা এবং সুন্দর সুন্দর পোশাক তার মেয়েদের জন্য। Number 2. What was the condition on which the beast allowed the merchant to take দ্য রোজ? সেই কন্ডিশন বা শর্তটা কি, যে শর্তে বণিকটিকে পশুটি অনুমতি দিয়েছিল গোলাপটি নেওয়ার? এখানে উত্তর হবে, দেখো এখানে প্রথমে দ্য বিস্ট হবে, তারপর দ্য মার্চেন্ট হবে। প্রথমে ভুল করে দ্য মার্চেন্ট লেখা হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। দ্য মার্চেন্ট হবে না, এখানে প্রথমে দ্য বিস্ট অ্যালাউড দ্য মার্চেন্ট হবে। দ্য বিস্ট অ্যালাউড দ্য মার্চেন্ট টু টেক দ্য রোজ ইন কন্ডিশন দ্যাট হি অর হিজ ডটার উড হ্যাভ টু কাম। এই শর্তে তাকে যেতে দিয়েছিল বা গোলাপটি নিতে দিয়েছিল যে তাকে অথবা তার মেয়েকে আসতে হবে। নাম্বার 2. রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। নিচের কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এ. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 1. দ্য গার্ল হ্যাজ ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন টোটাল। দ্য গার্ল হ্যাজ 7 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। নাম্বার 2. হু লাইজ ইন দ্য চার্চ চেয়ার। কারা চার্চ চেয়ারে শুয়েছিল? অপশান হবে সি উত্তর, অপশান সি দ্য গার্লস ব্রাদার অ্যান্ড সিস্টার। বি. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট। দ্য গার্ল লিভস উইথ হার সিস্টার, এটা ফলস হবে, দ্য গার্ল লিভস উইথ হার মাদার। নাম্বার 2. 3 অফ দ্য গার্লস সিবলিংস আর গন টু সি। তাদের ভাই বোনেদের 3জন তারা গিয়েছিল সমুদ্রে, কিন্তু এখানে 2 জন গিয়েছিল সমুদ্রে। Reading comprehension unseen. Read the passage and answer the following questions. Answer the question that follow. আর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্যাসেজটা পড়ে। A. Complete the following sentences with information from the passage. Today, the only surviving 7 wonders of the ancient world is the Great Pyramid of Giza. উপরের যে আনসিন প্যাসেজটি, এটি মূলত প্রাচীনকালে পৃথিবীর 7ম আশ্চর্য কোনগুলি ছিল এবং বর্তমানে 2007 সালে পৃথিবীতে 7টি আশ্চর্য চিহ্নিত করা হয়েছে জিনিস, সেটা কি সেটা নিয়ে। তাহলে এখানে বলেছে যে আজকের দিনে এখন আগে প্রাচীন সভ্যতাতে বা প্রাচীনকালে যে 7টি আশ্চর্য জিনিস ছিল সভ্যতা, সেগুলির মধ্যে কোনটি টিকে আছে? এটা হবে দ্য গ্রেট পিরামিড অফ গিজা হবে। নাম্বার 2. দ্য তাজমহল ইন ইন্ডিয়া known for its stunning white marble and intricate designs was built as a symbol of love. Number 3. The statue of Christ the Redeemer is found in Brazil. B. Answer the following questions. Number 1. Write the names of the new 7 wonders of the world. পৃথিবীতে যে 7টি আশ্চর্য জিনিসের কথা বলা হয়েছে তাদের নাম লিখতে বলেছে। দ্য নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আর দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য তাজমহল, মাচু পিচু, দ্য কলোসিয়াম এবং আরও এখানে প্যাসেজে তোমরা দেখো, তোমরা 7টি আমি আলাদা করে আন্ডারলাইন করে দিয়েছি। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য তাজমহল ইন ইন্ডিয়া, নাম্বার 3 হচ্ছে মাচু পিচু ইন পেরু, Number 4, the Colosseum in Rome. Number 3, Chichen Itza in Mexico. Number তারপরে রয়েছে 6 রয়েছে পেট্রা ইন জর্ডন, আর তার ফাইনালি দ্য ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু ইন ব্রাজিল।
এই 7টা নাম লিখতে হবে ওখানে। নাম্বার 2, হোয়াট ইজ মাচু পিচু ফেমাস ফর? মাচু পিচু is famous for its breathtaking views and unique stone structure. Grammar and vocabulary. 4, do as directed. Number 1, father said to me I will be busy today. Change the mode of narration. Narration change করতে বলেছে। উত্তর হবে father told me that he would be busy that day. Number 2, had I the wings of a bird. Rewrite using punctuation. এটা এক্সক্লামেটরি সেন্টেন্স চিহ্ন হবে, এক্সক্লামেশন চিহ্ন হবে এখানে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে শেষে এক্সক্লামেশন সাইন বা চিহ্ন, আবেগসূচক চিহ্ন হবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আবেগসূচক চিহ্ন। নাম্বার 3, ব্যাচেলর, চেঞ্জ দ্য জেন্ডার, এটা হবে ব্যাচেলর, ম্যারিড। নাম্বার 4, দ্য ম্যান হ্যাজ বিন পার্সিয়ালি ব্লাইন্ড সিন্স দ্য অ্যাক্সিডেন্ট। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেটস ইটস কাইন্ড, এটা কী ধরনের অ্যাডভার্বটা খুঁজে বের করতে হবে এবং সেটা কী ধরনের এখানে লিখতে হবে। এখানে পার্সিয়ালি, অ্যাডভার্ব অফ এক্সটেন্ট। নাম্বার 4, দিস ইজ বরুণস পেন্সিল। রিরাইট ইউজিং অ্যাপোস্ট্রফি, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে বলেছে, তো বরুণের পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। দিস ইজ বরুণস পেন্সিল। আচ্ছা, নাম্বার 6, ফ্রেন্ড, রাইট দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ লিখতে বলেছে। ফ্রেন্ড থেকে হবে বন্ধু, শত্রু হবে এনিমি অর ফো। নাম্বার 7, এ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, এটা উত্তর হবে অ্যান্টিডট, ANTEDOT, অ্যান্টিডট। উত্তর সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, এটা অ্যান্টিডট, এটা লিখতে ভুলে গেছি, এটা উত্তর হবে অ্যান্টিডট। নাম্বার 8, ড্রাইভার্স মাস্ট অথবা শুড ব্যবহার করতে পারি আমরা, এখানে মোডাল ব্যবহার করতে বলেছে। ড্রাইভার মাস্ট অর শুড স্টপ হোয়েন দ্য ট্রাফিক লাইটস টার্ন রেড। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন দ্য কোয়েশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য ফলোয়িং। নাম্বার 1, হিউজ, এটা হবে ম্যাসিভ, হিউজ, ম্যাসিভ। আর রিফ্লেক্টস, এটা হবে শো কেসেস, রিফ্লেক্টস, এটা হবে রিফ্লেক্টস হবে শো কেসেস। দেখো নিচ থেকে 3 নম্বর লাইনে শো কেসেস, এটা হবে রিফ্লেক্টস হবে শো কেসেস।